কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা থেকে ইলিয়াস ভাইয়ের আকুলতা তার মনের কষ্টের কথা। কারণ যখন নাকি তার ওয়াইফই তাকে মাঝপথে ছেড়ে চলে যেতে পারে, তার আকুলতা তার কষ্টের কথা কেউই বুঝতে পারবে, বুঝতে কেউই পারবে না। তাই নিজের কষ্টটা নিজের ভিতরে পুষে রেখে সে সমাজে চলতেছে, স্বপ্নের সাথে সুখে শান্তিতে সংসার করতেছিল। তাদের পরিবারে একটা সন্তানও এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি তাদের সংসার অভাব অনটন ছিল। অভাব অনটনের জন্য যেই ওয়াইফগুলা নাকি একটা স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, আসলে সে কখনোই একটা নারী হইতে পারে না। দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ তাআলার বিধান থেকে কিন্তু শুরু হয়ে থাকে। আল্লাহর বিধান কখনোই নষ্ট করে দিও না। আল্লাহর বিধান দিয়ে একটা সংসার শুরু হয়ে থাকে। স্বামী স্ত্রীর ভালোবাসা হবে নিঃস্বার্থ ভালোবাসা। যখন স্বামীর ব্যথায় যখন স্ত্রী ব্যথা না অনুভব করতে পারে, সে কখন স্ত্রী হইতে পারে না। যখন স্ত্রীর ব্যথায় একটা স্বামী কষ্ট অনুভব না করতে পারে, সে কখন একটা স্বামী হইতে পারে না। তেমনি ইলিয়াস ভাই হয়তো দারিদ্রতায় সময় কাটাইতেছিল, হয়তো তাদের ভিতর অভাব অনটন ছিল, কারণ সবাই তোমরা গরিব মানুষ, হয়তো নুন আনতে আমাদের পান্তা ফুরাবেই। তবে সে ওয়াইফটাকে নিয়ে ঢাকা শহরে একটা জব করতে থাকে, গার্মেন্টসে যখন জব করতে থাকে, হয়তো তাদের সুখে শান্তিতে সংসার চলতেছিল। কিন্তু তার ইলিয়াস ভাই শাশুড়ি অথবা শ্বশুর বলে যে দেখো, আমার মেয়েটাকে বিদেশ পাঠাই দিয়ে থাকি, বিদেশে গেলে হয়তো তুমিও ভালো থাকতে পারবা, তোমার সন্তানের ভবিষ্যৎটা ভালো হবে। তখন ইলিয়াস ভাই বলে যে যদি ও যাইতে চায় তো যাক। তখন ওই নারীটা ওই দূরপ্রবাসে যেয়ে থাকে। যখন দূরপ্রবাসে যাই, ইলিয়াস ভাই বলে যে দেখো, তোমাকে ছাড়া তো আমি কখনোই নিজে একা থাকতে পারবো না, ওই সন্তানটাও থাকতে পারবে না, তুমি 3 বছরের বেশি বিদেশ কিন্তু থাকবে না। হয়তো সেই নারীটা বলে যে হ্যাঁ, আমি 3 বছরের বেশি ওই প্রবাসে থাকবো না। যখন নাকি প্রবাসে চলে গেল, তখনই তার অহংকারটা বেড়ে গেল। কথায় আছে না, বিমানে উঠলেই বলে মানুষ বেঈমান হয়ে যায়, টাকা পয়সা হইলেই বলে মানুষের অহংকার বেড়ে যায়। আসলে সে বাস্তবতার প্রমাণ সেই মানুষটাই দেখাই দিল। আসলে সেই মানুষটা ভুলে গেল যে আমার তো একজন স্বামী আছে, আমার তো একটা সন্তান আমি দেশে রেখে এসেছি। সে টাকা পয়সা দেওয়াই বন্ধ করে দিল, সে টাকা পয়সা সব নিজের বাবা মার কাছে পাঠাইতে শুরু করলো। আসলে স্বামীর কথাটা সে ভুলে গেল, কিসের জন্য? কারণ নিজের পায়ে নিজে সে দাঁড়াইতেছে, নিজে পরিশ্রম করা শিখছে, সে অনেক বড় নাপিত হয়ে পড়ছে, এই জন্য স্বামীর কথাটা চিন্তা করলো না। ইলিয়াস ভাই বলে যে দেখো, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তুমি তো আমার ওয়াইফ, তুমি আমার কাছে ফিরে আসো। তখন 3টা বছর পার হয়ে যায়, কিন্তু ওই নারীটা আর ফিরে আসার প্রয়োজন মনে করে না। 5টা বছর চলে যায়, কিন্তু ফিরে আসার প্রয়োজন মনে করে না। সন্তানটা বারবার বাবাকে বলে যে বাবা, আমার মা কবে আসবে, বাবা আমার মা কবে আসবে। তখন ইলিয়াস ভাই বলে যে তোর মা আসবে, তোর মা আসবে, আবারও ফিরে আসবে, হয়তো সে বিদেশে আছে তো এই জন্য আসতে পারতেছে না। যখনই নাকি ওই নারীটা দেশে আসলো, বাবা মার কথা মতো ইলিয়াস ভাইকে কি দিল? ডিভোর্স দিয়ে দিল। এ হচ্ছে তার প্রকৃত একটা নারীর পরিচয়, এ হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা। এভাবে কখনোই ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না। নিজে হয়তো সুখের জন্য বলে যে আমি 5 বছরে 20 লক্ষ টাকা ইনকাম করছি, তুমি 20 বছরেও কোনোদিনও 20 লাখ টাকা কামাই করতে পারবে না। তবে তোমার সংসার আমি কিসের জন্য করব? টাকা পয়সায় যদি একটা সুখ কিনা যাইতো রে ভাই, তাহলে ধনীরাই আজকে সুখের মালিক হইতো, আমরা গরিব মানুষ সুখের মালিক হওয়ার অধিকার রাখতে পারতাম না। টাকা দিয়ে যদি কখনো সংসার করা যায়, তাহলে সবাই বড় লোকরাই সংসার করতে পারতো, আমরা কখনোই সংসার করতে পারতাম না। ইলিয়াস ভাই সন্তানটা এখন তোমার সন্তান যে ছিল, ইলিয়াস ভাইকে জড়িয়ে ধরে একটা কথা বলে যে আব্বু আব্বু, আমার আম্মু দেশে আইলো, আমাকে কিসের জন্য নিল না, আমাকে আব্বু কিসের জন্য নিল না। ওই বাচ্চা চোখের পানি দেখে ইলিয়াস ভাই চোখের পানি ধরে রাখতে পারে না, আম্মাও করে কান্না করে যে আল্লাহ, আমার গরিব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছো, আমার ওয়াইফকে তুমি ছিনিয়ে নিয়ে গেলা। আল্লাহ, কিসের জন্য তুমি আমাকে গরিব ঘরে পাঠাইলা? তুমি না চাইলে আমাকে অনেক ধনী ঘরে পাঠাইতে পারতা। তবে আজ যদি ধনীর ঘরে হইতাম, হয়তো আমার ওয়াইফ আমাকে ছেড়ে যেত না, অবহেলা করতো না। হয়তো আমি দারিদ্রতার কারণে আমার ওয়াইফ আমাকে এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারলো, আমার সন্তানটাকে এতিম বানিয়ে দিতে পারলো, আমার সন্তানের কথা চিন্তা করতে পারলো না। তবে আল্লাহ, তুমি ওকে ভালো রাখো। আল্লাহ, ও যেখানে থাকে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ, তুমি ওর টাকার ভিতরে সুখ শান্তি দিয়ে রাখো। আল্লাহ, তুমি আমাকে একটু হইলেও ধৈর্য দ্বারা তৌফিক দান করে দিয়ে থাকো। কিন্তু বাচ্চার মুখে দিক তাকিয়ে সে মানুষটা না বিয়েও করতে পারে না। সে মানুষটা ডিউটিতে চলে যায়, বাচ্চাটা এতিমের মতো কার দুয়ারে দাঁড়াবে? ওই ঢাকা শহরে কার বাসায় যায় সে একটু দাঁড়াবে? সে বাচ্চাটা না নিজের ভিতরে সে সুখ শান্তিটা পায় না। বাচ্চাটা মানুষের মতো মানুষ হইতে পারে না, কারণ বাবা একটা সন্তান লালন পালন করতে পারে না, আর মা 10টা সন্তান লালন পালন করতে পারে, কিন্তু ওর মা থাকতেও নাই, ওর মা থাকতেও নাই, ও বাবা থাকতেও ভালোবাসা, সে বাবার ভালোবাসা পাইতেছে না। কিসের জন্য পাইতেছে না? কারণ বাবা হয়তো কর্মের জন্য সে গার্মেন্টসে যেয়ে থাকে, সে এক সকালে যায়, আসে আর এক সন্ধ্যায়, আর সন্তানটা কিভাবে মানুষ হবে? আসলে যারা নাকি টাকার জন্য একটা সংসার নষ্ট করে দিয়ে থাকে, আসলে তারা কখনোই ওই স্বামীর সংসার পাওয়ার যোগ্য সে নারীগুলো রাখতে পারে না। তবে যখন নাকি ইলিয়াস ভাই সংসারের নারীটা ভেঙে দিয়ে থাকছে, তবে আল্লাহ হয়তো তাকে আর একটা সংসারে নেবেন,
কিন্তু সেই সংসারটা টিকবে না। আল্লাহ তাআলা সাথ দেন, কখনই ছেড়ে দেন না। অসহায় ব্যক্তিকে যদি আপনি কোনো সময় ঠকিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ তাআলা কয় যে সে যেন আমাকে ঠকাইলো। কারণ আমি চাইলে সেই অসহায় না করে তাকে অনেক ধনী বানাইতে পারতাম, অনেক সুখী বানাইতে পারতাম। কারণ আমি তাকে ভালোবেসে অসহায় বানাইছি। আমি ভালোবাসার কারণে তাকে অসহায় বানায় পরীক্ষা দিতেছি। একটা কথা আছে না যে আল্লাহ এই কালে যাকে ধনী বানাবে, পরকালে তাকে গরিব বানাবে। এই কালে যাকে গরিব বানাবে, পরকালে তাকে ধনী বানাবে। আসলে এটা হচ্ছে প্রকৃত সত্য কথা।